বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেক দিন থেকে একটু চাপা শুটকির ভর্তা রেসিপি করব। এটা খুব ইচ্ছে ছিল। তো সময়ের সাথে কাজের সাথে ভারসাম্য আনতে পারি নাই। তো আজকে হঠাৎ করে মনে হলো আজকে এটা করবই। শুরু করলাম। মরিচগুলোকে তো প্রথমে মাথা চাপা থেকে শুটকি করার জন্য মরিচ ফেলে দিয়ে পেঁয়াজ, ভিজিয়ে তারপরে রেখেছি হচ্ছে 20 রসুন। মিনিটের মতো। অন্য কোনো এরপর মসলা হচ্ছে আমি ইউজ রসুন করি নাই, কারণ রসুন এটার কেটেও আলাদা একটা দেওয়া যায়, নির্দিষ্ট আর একটা স্বাদ রসুন আছে। এভাবেও করেও দেওয়া অন্য যায়, মশলা ইউজ করলে বেটেও ওগুলার দেওয়া আবার যায়, গ্রান যেভাবে বেশি আপনার হয়ে খেতে যায়। ইচ্ছে হয়। তারপরে তো কেটে নিলাম কিছু পেঁয়াজ, এগুলো আলাদা আলাদা কেটে নিলাম। পেঁয়াজকে পেঁয়াজ কুচি কুচি করে কেটে কুচি কুচি নিয়েছি। করে কেটে নিলাম। এখন হচ্ছে তারপরে হচ্ছে এখান দিয়ে এই মরিচকে আমি উপকরণগুলো ভিজিয়ে রাখছি প্রায় 20 মিনিটের মতো। একসাথে বেটে শুকনো মরিচ সাথে এটাকেও রসগুলো হালকা কেটে বেটে নেব। রাখলাম। চাপা শুটকি ভালো করে পরিষ্কার করে নিলাম। মরিচগুলো নিয়ে পরিষ্কার নিলাম করে এগুলারে বাটায়। শিল এখন পাটার এখানে মধ্যে বাটা দিয়ে এটারে মরিচগুলোকে পিষবো। পিষতে হবে ভালো করে। বাটার পরে এগুলো হালকা পেস্ট করে নিলাম, আড়া বাটা বলে এটারে করে নিলাম। তাওয়াটা একটু হালকা গরম হয়ে যাক। তাওয়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে, একটু বেশি তেল লাগে এটা করতে গেলে। তেল গরম হয়ে আসছে, হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ দিয়ে দিব প্রথমে। মিডিয়াম আছে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পুরো লাল করা যাবে না। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ। হালকা ব্রাউন হয়ে আসছে, এখন দিয়ে দিব পেস্ট করা মরিচ এবং শুটকির আদা সেদ্ধ, আদা বাটা। এর সাথে দিয়ে দিব আমার সেই রসুনগুলো। রসুন পেস্ট করা, মরিচ এবং শুটকি একসাথে ভেজে নিচ্ছি। এগুলোকে ভালো করে একটু নেড়ে দিতে হবে। অনেকক্ষণ নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। তেলটা শুকিয়ে আসছে, এখন কিছুক্ষণ পরে আমি পানি ঢেলে দিব এটার মধ্যে। অল্প পরিমাণে কিছু পানি দিলে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। তেল হয়ে আসছে, এখন একটু পানি দিয়ে দেব। পানিটি একটু নেড়ে দিতে হবে। ঢাকনাটা দিয়ে দিতে হবে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য।
দেখতে হবে রসুনগুলো সিদ্ধ হয়েছে কিনা। রসুনগুলো এখনও শক্ত আছে, সুতরাং আরও সিদ্ধ হবে। রসুনগুলো এখনও সিদ্ধ হয় নাই, এগুলো আর সিদ্ধ হবে। পানি বেশি দেওয়াতে সিদ্ধ একটু বেশি সময় লাগতেছে, আস্তে আস্তে কমে আসতেছে পানি। নিজের রান্নার প্রশংসা কী আর করব, মনে হচ্ছে অনেক ভালো হয়েছে। লবণ দিয়ে অনেকবার টেস্ট করা হয়ে গেছে অলরেডি, কয়েকবার। জিহ্বাও পুড়ে গেছে প্রায়, মনে হচ্ছে ভালো হচ্ছে। এখন শেষটা ভালো হলে ভালো। আসলে শখ করে করা, সারাদিন অফিস শেষ করে বিভিন্ন দায়িত্ব পালন শেষ করে এখন রাত্রে 10:30টায় এটা বসিয়েছি। এখন বাজে 11টা, 11:30 বাজে। সব কিছু রেডি করতে করতে মোটামুটি এটা শখের। আমি শুটকি খুব পছন্দ করি, তো শখের জিনিস নিজে হাতে নিজে করে খেতে দেখি কেমন লাগে। আজকে একটু ট্রাই করলাম। একদম শুকিয়ে ফেলেছি এগুলো সব তেল। যদিও আমি তেল কম পছন্দ করি, কিন্তু শুটকির জন্য কম্প্রোমাইজ করলাম না। তো কেমন হলো রান্না জানাবেন। কোনো টিপস থাকলে অবশ্যই বলবেন, শেয়ার করবেন ভিডিওটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে।